হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পরোটা। দেখুন পরোটাগুলো কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে। ধীরে ধীরে ছিঁড়ছি যাতে পুরগুলো পড়ে না যায়। চলুন রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। খুব ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দেব ঈষৎ উষ্ণ জল। গরম না লাগে সেই কারণে চামচে করে নেড়ে নিয়ে পরে আমি হাতে করে মাখছি। প্রথমে চটচটে থাকবে, তারপরে এইভাবে সুন্দর করে মাখতে মাখতে সুন্দর একটা স্মুথ ডো হয়ে যাবে। উপরটা যাতে ড্রাই হয়ে না যায় সেই কারণে অল্প একটু তেল লাগিয়ে দিলাম, এরপর রেস্টের জন্য ছেড়ে দিলাম। এখন আমি ফুলকপিটা কুচিয়ে নেব। ফুলগুলো অনেকটাই বড় বড় থাকে, তাই ছোট্ট ছোট্ট করে এভাবে হাতে করে বটির সাহায্যে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এখন আমি কয়েক টুকরো আদাকে হামানদিস্তায় থেতো করে নেব। বেটে নিলে একটু প্রবলেম হবে ভাজতে, তাই থেতো করে নিলেই ভালো হয়। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কপিটা দিয়ে ভাজা ভাজা করব। তবে এখন কোনো বিশেষ মশলা দেব না, কিন্তু লবণটা দিয়ে দেব, তা না হলে লবণটা আর কপির মধ্যে ঢুকবে না। তো সেই কারণে কপির মধ্যে লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম থেতো করা আদাগুলো। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা আর জিরার পাউডার। এখন দিয়ে দিলাম কসুরি মেথি। এরপর অল্প একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা যাতে ধরে না যায় বা লেগে না যায় কড়াইতে। এরপর আরও একটু বেশি করে জল দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ কপিগুলো একটু শক্ত থাকে, যাতে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। এরপর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করে স্ম্যাশ করা আলুটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেব পরিমিত চিনি, স্বাদের জন্য অবশ্যই। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই অবস্থায় অবশ্যই তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে। দেখুন পুরটা নামিয়ে নিয়েছি, এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ততক্ষণ ঠান্ডা হোক। এখন আমি ময়দাটা দেখে নিচ্ছি, ময়দাটা কতটা সফট হয়ে গেছে আর কতটা সেট হয়েছে। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন ঠিক পরোটা যেরকম সাইজ হয়, খুব বড়ও না আর খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিলাম। এখন আমি কাঠের পাটায় অল্প পরিমাণে তেল লাগিয়ে দিলাম। বেলেনটাতেও তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে লেগে যেতে পারে। এরপর এইভাবে সুন্দর করে বেলে নিয়ে উপরে আবারও আমি তেল দিয়ে দেব, কারণ লেয়ারগুলো তাহলে আটকে যাবে না, কারণ এখানে ময়ান দেওয়া নেই। এরপর আমি মাঝখানে পুরটা দিয়ে দিলাম, তারপর এইরকম করে সাইজ করে করে ছুরি দিয়ে কেটে নিলাম। এরপর প্রত্যেকটা পার্ট আমি অপোজিট দিক থেকে সেট করব, তাহলে খুব সুন্দরভাবে পুরটা চাপা পড়ে যাবে। দেখুন প্রত্যেকটা পার্ট কিন্তু অপোজিট দিক থেকে দিচ্ছি। এরপরেও যদি মনে হয় যে পুর বেরিয়ে আছে, তারপরে খুব ভালোভাবে মুড়ে মুড়ে সেটিং করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে হাতে করে নিয়ে যে এক্সেস অংশগুলো বেরিয়ে থাকে সেইগুলোকে খুব সুন্দরভাবে সেটিং করে পুরটা চাপা দিয়ে দিতে হবে। এইভাবে হাতে করে প্রেস করে গোল করে নিয়ে তারপর হালকা হাতে বেলে নিতে হবে। খুব প্রেস করলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে আসতে পারে, ফেটে যেতে পারে। তো বেলা কমপ্লিট হয়ে গেল। এখন উনানে কড়াইটা বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম যাতে আটকে না যায়। তারপর এইভাবে সুন্দর করে শুকনো শুকনো করে সেঁকে নিয়ে শেষে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দেখুন এরপর পরোটাটা ঠিক এই রকমভাবে ফুলে উঠবে। একটু ধৈর্য নিয়ে একটুখানি আঁচটা ঠিক রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি সমস্ত পরোটাগুলি এইভাবেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বানিয়ে নেবেন। খুবই সাধারণ, খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি। শীতের সন্ধ্যায় নিজের হাতে বাড়িতে বানিয়ে পরিবারের সকলে মিলে উপভোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।